হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমি দিবাকর, তোমরা দেখছো এভারেস্ট কোচিং সেন্টার বাই এলপিএস আফসার। তো আজকে আমরা নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা কি পৃথিবীর ক্ষেত্রফলের পরিমাপ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ক্ষেত্রফলটা কি। ক্ষেত্রফলটা আসলে কি? ক্ষেত্রফলটা কি? আচ্ছা, এখানে কি বলছে? পৃথিবীর ক্ষেত্রফল, তাই না? তো পৃথিবীর ক্ষেত্রফলটা কি জানবো হবে আমরা। ধরে নাও এটা হচ্ছে কি একটা পৃথিবী। ওকে, এই পৃথিবীর যে ভিতরের অংশটি আছে তার পরিমাপটাকে বলা হয় কি? ক্ষেত্রফল। তো কি পৃথিবীর যে ভিতরের অংশটি আছে তার পরিমাপটাকে বলা হয় কি? ক্ষেত্রফল। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো এর আমরা এই ক্ষেত্রফলের পরিমাপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে থাকি। দেখো, এই যে যে ক্ষেত্রফলের কি পরিমাপটা আছে, এটা করার জন্য কিছু কিছু তথ্য জানতে হবে আমাকে। কি কি? প্রথম, নিরক্ষীয় ব্যাস কি, মেরু ব্যাস কি, ব্যাসার্ধ কত, ব্যাস কত, এইসব জানতে হবে, তাই না? আমি এখানে লিখেছি, দেখো তোমরা চাইলে কিন্তু নোট করতে পারো। নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। ওকে, 12,757 কিমি। তারপরে মেরু ব্যাস কত? মেরু ব্যাস হচ্ছে কত? মেরু ব্যাস হলো 12,714, কত? 12,714 কিমি, তাই না? আচ্ছা, এবার কি পৃথিবীর ব্যাস কত? সবাই জানে যে পৃথিবীর পৃথিবীর ব্যাস কত? 12,800, কত? 12,800। ওকে, আচ্ছা পৃথিবীর ব্যাস পেলাম। আচ্ছা, ব্যাসার্ধ বের করলে কী করতে আমরা জানি? আমরা ক্লাস 8-এ জেনেছিলাম যে ব্যাসার্ধ বের করার সময় কী করতে হয়, যে ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। ওকে, তো এই যে ব্যাস বের করলাম, তো পৃথিবীর যদি ব্যাসার্ধ, ঠিক আছে, যদি আমি পৃথিবীর ব্যাসার্ধটা বের করি, তাহলে দেখো কি 12,800কে 2 দিয়ে ভাগ করব, তাই না? 12,800কে কী করবো? 2 দিয়ে ভাগ করব। তো যদি আমি এই 12,800কে 2 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাকচুয়াল যে অ্যান্সারটা আসবে সেটা কি? সেটা হচ্ছে 6,000। আচ্ছা, আমি এখানে লিখছি, সেটা কি আসবে? 6,000 কত আছে বলো? 6,371, তাই না? 6,371 আসবে। এটা কি অ্যাকচুয়াল প্রপার যে অ্যান্সারটা। কিন্তু অঙ্ক অনুসারে বা অঙ্কটার গণনা করার জন্য বা অঙ্ক সুবিধার জন্য গণনা করার জন্য কি করব, এই 6,371কে আমরা কি লিখব? এটাকে আমরা লিখতে পারি, অথবা লিখতে পারি কি, যে 6,400। কী জন্য লিখতে পারি আমরা? এটা অ্যাকচুয়াল একটাই মানে যে অঙ্ক করতে সুবিধা হয়ে যেত, এই জন্য আমরা কি এটাকে ধরে থাকি যে 6,400, কিন্তু অ্যাকচুয়ালটা যেটা হলো সেটা হচ্ছে কি 6,371। ওকে, তো আমরা নিরক্ষীয় ব্যাস জানলাম, মেরু ব্যাস জানলাম, পৃথিবীর ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, যে পরিমিত সূত্রানুসারে গোলাকারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, ঠিক না, সেই সূত্রটা এবার আমরা দেখব। সূত্রটা কি? সূত্রটা হলো 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, তো এই সূত্রটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সূত্র। এটা কিন্তু একটু দেখে রাখবে। হ্যাঁ, কী বললাম? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, 4টা কি? 4টা তো কী আসছে, যেখানে সূত্র অনুসারে 4 আসছে, 4টা তো আমরা কিছু করতে পারছি না, তো 4টা আমরা এখানে 4টা হচ্ছে। এবার যে কথা হচ্ছে যে পাইটা কি? পাই আমরা কি জানি সবাই, যে পাইটা কি? পায়ের মান কত? 22 বাই কত বলো? হ্যাঁ, 22/7। আচ্ছা, ইন্টু কি বলেছে? আর মানে আমরা সবাই জানি পৃথিবীর ব্যাসার্ধ।
আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধটা লিখছি। ওকে, কত পৃথিবীর ব্যাসার্ধ গণনা করার জন্য আমি বলেছিলাম অঙ্ক করার সময় বা সুবিধার জন্য কি পৃথিবীর ব্যাসার্ধ কত ধরা হয় 6400, তাই না? স্কোয়ারটা এখানে চলে আসছে। তো দেখো যদি আমি এটাকে যে অ্যাকচুয়ালি যদি আমি এটা মানে বের করতে অ্যাকচুয়ালি অ্যান্সার যদি বের করতে কী আসবে, এর অ্যান্সারে কী আসবে অনেকটা কিন্তু বড় হবে। দেখে নিও তোমরা ক্যালকুলেটারে, অ্যাকচুয়ালি তোমরা তো ভাগ করতে গেলে তো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটার দেখে নিও কী আসবে, দেখিও 514, তারপরে আসবে 718, তারপরে আসবে 5, এরকম আরও অনেক কিছু আসবে। তো এত কিছু না মনে রেখে জাস্ট শর্টকাট, আমি আছি না, শর্টকাট একদম কী রাখবে যে 51 কোটি, কত বললাম বলো আমার সাথে বলো, 51 কোটি, তারপরে 51 কোটি 54 লক্ষ, কত 54 লক্ষ কি পৃথিবীর ক্ষেত্রফল বা পরিমাপ বা আয়তন, সরি পরিমাপ না আয়তন, কি তাহলে 51 কোটি 54 লক্ষ পৃথিবীর কি ক্ষেত্রফল বা আয়তন। তো আশা করছি তোমরা বুঝে নিয়েছো। আজকের মতন এতটাই। আর যদি তুমি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং নেক্সট ভিডিও আমাদের চলে আসে।